শিবাশ্রয় চিকিৎসা করতে গিয়েছিলেন আর হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পায়ে বাদ গেল মহিলার। আর এবার ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এই মালতী বিশ্বাস, যে কারণে তাদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে? কি খবর স্বাস্থ্য ভবন সূত্রে? দেখো, স্বাস্থ্য ভবন সূত্রে খবর যে আগামীকাল 11টা নাগাদ এই মালতী বিশ্বাসের পরিবারকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে কথা বলবেন এই পরিবারটির সঙ্গে। আমরা জানি যে এই সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য দপ্তর তারা স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করছে ঘটনাটার। এখন সেই তদন্তের একটা অংশ হিসেবে এই পরিবারটি যেহেতু অভিযোগ জানিয়েছেন থানায়, পরিবারটির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, এফআইআর রুজু হয়েছে। তাই ঠিক কি হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে, কবে হয়েছিল, কি কি সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছিল এবং কেনই বা পা বাদ গেল, এই ঘটনাটার স্বতঃপ্রণোদিত তদন্ত করতে চাইছে স্বাস্থ্য ভবনও। এবং এর মধ্যে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা তারা যে তদন্ত চালাচ্ছে সেবাশ্রয়ের এই নানান বেনিয়ম, নানান কেলেঙ্কারি নিয়ে, তারই একটা পার্ট হিসেবে এই পরিবারটির সঙ্গে তদন্তকারীরাও কথা বলবেন স্বাস্থ্য ভবনে, সেরকমটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি পরিবার থেকে। ধন্যবাদ সন্দীপ। স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে। আর ইতিমধ্যেই সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে যেভাবে পা বাদ গিয়েছে মহিলা এবং মালতী বিশ্বাস, তাকে ইতিমধ্যেই আগামীকাল সকাল 11টা নাগাদ ডেকে পাঠানো হয়েছে। কি হয়েছিল সেবাশ্রয়, কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন শোনাবো। আবারও সেবাশ্রয় নিয়ে অভিযোগ। এবার অভিযোগ দায়ের হলো রবীন্দ্রনগর থানাতে। অভিযোগ দায়ের করলেন রবীন্দ্রনগরেরই এক বাসিন্দা মালতী বিশ্বাস। মালতী দেবী তিনি গিয়েছিলেন সেবাশ্রয় ক্লিনিকে। তার সমস্যা ছিল হাঁটুর যন্ত্রণা। তিনি ডাক্তার দেখাতে যান। সেবাশ্রয় ক্যাম্পের ডাক্তাররা জানিয়ে দেন যে তার পায়ের সমস্যা রয়েছে, ওষুধ খেতে হবে। তার কাছে যে ডকুমেন্টস রয়েছে তা বলছে যে তিনি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন গত বছরের অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসের 6 তারিখ তাকে ওষুধ দেওয়া হয়। তিনি সেই ওষুধ খেতে শুরু করেন, ব্যথা কমে না। আবার তিনি 8 তারিখ সেবাশ্রয়ের মডেল ক্যাম্পে যান এবং তারপর সমস্যা কমে না। তাকে চিকিৎসকরা যে ওষুধ দেন সেই ওষুধ তিনি গোটা ফেব্রুয়ারি মাস, গোটা মার্চের 19 তারিখ পর্যন্ত গত বছরের খেয়ে গিয়েছিলেন। তারপরে যখন তিনি আবার যান তখন তাকে বলা হয় যে সরকারি হাসপাতালে রেফার হতে হবে, সরকারি হাসপাতালে যেতে হবে। তারপর প্রথমে এমআর বাঙ্গুর, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে গিয়ে অস্ত্রোপচারের পর তার ডান পা হাঁটুর নিচ থেকে বাদ দিতে হয়। এখন তার সম্বল বলতে এই নকল পা এবং এই যে তার চলার সম্বল, হাঁটাচলা করার জন্য ঘরের মধ্যে এই ওয়াকার, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এখানে হাঁটা চলার জন্য অন্যান্য সরঞ্জাম। এই এক পা নিয়ে তিনি প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড় করে ঘরে রয়েছেন। আমি মনে করি যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য, যে গরিব দুঃখীর জন্যে এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা। কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন, নবরত্ন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বলল, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই।
আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।